শুভ সকালের অনেক 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 শুভেচ্ছা রইল। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে প্রায় অনেক দিন পর। তো আজকে ব্লগটা কিন্তু আমি শুরু করছি আমার বাপের বাড়ি থেকে। কারণ কি আমি বাপের বাড়িতে এখন থেকে থাকবো, মানে ওই আর কি আছি কিছুদিনের জন্য আর কি। তো দেখো বাপের বাড়িতে থাকতে হলেও কিন্তু কাজ করতে হয়। আর জানো আমার বাপের বাড়িতে কাজ বলতে ওই আর কি টুকিটাকি একটু কাজ, মানে ওই আর কি মানে মার হাতে হাতে একটু কাজ এগিয়ে দেওয়া এই আর কি। আর দেখো এদিকে আমি চলে এসেছি একটু রান্নাঘরে, দেখি মা কি রান্না করছে। তো মা এদিকে রান্না করছিল ষাটি মাছ, মানে আমরা এটাকে তো ষাটি মাছই বলি, তোমরা কি বলো সবাই জানিও কমেন্টে। আর পুরো রান্নাটা কিন্তু মাই করছিল, আমি একটু মাঝে এসে একটু খুন্তি নাড়িয়েছিলাম এই আর কি। আর জানো তো এই মাছটা না লাউ দিয়ে মানে রান্না করে খেলে খুব ভালো হয় আর তাই ওই আর কি মা ওই লাউ দিয়েই মাছটা আজকে রান্না করবে। আর আমি এদিকে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ কি একটু রাস্তায় যাব। কারণ আমাদের বাড়ি থেকে না একদমই রাস্তাটা মানে হাই রোড আর কি, সামনেই একদম। আর আমি শুধু একা যাব না, আমার সাথে কিন্তু ঠাকুমাও যাবে, কারণ ঠাকুমার বাপের বাড়ি থেকে আত্মীয় আসছে। আর ওরা আজকে আমাদের বাড়িতে আসবে না, তো বললো যে কালকে আসবে, ওই আর কি দেখা করতেই যাচ্ছি। আর জানো তো হাই রোড থেকে কিন্তু আমাদের বাড়িটা একদমই দুপা, মানে দুপা গেলেই একদম আমাদের বাড়ি। আর এদিকে দেখো আমার বাপের বাড়ির সামনে না এত বড় একটা পুকুর রয়েছে, মানে রাস্তা ওই যে, আর এই দেখো এখানটায় হচ্ছে পুকুর, আর তার পেছনে এই আর কি আমাদের বাড়িটা। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আস্তে আস্তে। এখন এগোচ্ছি আর কি রাস্তার দিকে। তো এই আর কি এখন যাচ্ছি রাস্তার দিকে আমি আর আমার ঠাকুমা। আর আমার ঠাকুমা কিন্তু একটু পরে এসেছিল, মানে আমি বাড়ি থেকে একটু আগে আর কি বেরিয়ে গেছি, বেশি একটা দেরিও করেনি আমাদের আত্মীয়রা এই আর কি। রাস্তায় এসে আমাদের একদমই বেশি দেরি করতে হয়নি, তার মধ্যেই কিন্তু ওরা ঢুকে পড়েছিল। এই যে আমাদের সেই হাই রোড, মানে বললাম না তোমাদের হাই রোড থেকে আমাদের বাড়ি একদমই মানে কাছে আর কি, মানে দুপা গেলেই আমাদের বাড়ি হাই রোড থেকে। আর দেখতে দেখতে কিন্তু আত্মীয়রা চলেও এসেছে। এই গাড়ির পরের গাড়িটাই কিন্তু ছিল, দেখো আমি কিন্তু আর ভিডিও শ্যুট করতেই পারিনি, মানে ওই ওরা আসলো একটু কথা বললাম, আর দেখো আমিও কিন্তু এদিকে চলে এসেছি, কারণ বেশিক্ষণ লেট করেনি, আমি কথা বলবো না ভিডিও শ্যুট করব তাই না। তো এই আর কি আমিও বেশি দেরি করিনি, চলে এসেছিলাম, কিন্তু ঠাকুমা একটু রাস্তাতেই ছিল। তো ব্লগটা দেখতে থাকো। আর দেখো তোমাদের সাথে না আজকে আমি একটা জিনিস শেয়ার করব। জিনিস মানে কি জানি না অনেকে দেখেছো কি দেখোনি আগে, মানে আমাদের গ্রামে আর কি এসব দেখা যায়। দেখো অনেকেই কিন্তু শহরে থাকো দেখতে পারো না। আর দেখো আমি কিন্তু এটারই কথা বলছিলাম, মানে আলুর বীজ রোপণ করছে। মানে এটা কি আলু বলো তো, যে গুড়ি গুড়ি যে আলুটা হয় না, মানে ছোট সাইজের। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, আর ওটা হচ্ছে আমার ছোট কাকুর বাড়ি। আর দেখো এখানটায় কিন্তু মানে আমার ঠাকুমা, ছোট ঠাকুমা কিন্তু আলুর বীজ লাগাচ্ছে। এই ক্ষেতটাতে আগে কোনোদিনও আলু করেনি, মানে এই প্রথমবারই আর কি আলু করছে। আমি তোমাদের বলেছিলাম না আগেই যে আমি গ্রামেরই মেয়ে, গ্রামেরই। তো দেখো এই দিকটায় কিন্তু এখনো লাগানো হয়নি, আর ও পাশটা মানে পুরোটাই আর কি কমপ্লিট হয়ে গেছে আলু লাগানো। আর দেখো এটা কিন্তু আমার ছোট বোন, ও কিন্তু একটু দিদার সাথে একটু সাহায্য করছে। সারাদিন এইসব করতে করতেই বেলাটাই চলে গেল। আর দেখো এখন কিন্তু প্রায় 3:30টার মতো বাজে। এখন 3:30 মানেই কিন্তু সন্ধে হয়ে যাওয়া। আর দেখো আমাদের পাশের বাড়ি একজনের কিন্তু এখানে ধান ঝাড়ছিল। সত্যি বলতে জানো আমার কাছে না মানে গ্রামের পরিবেশ সত্যি বলতে খুব ভালো লাগে, জানি না কার কাছে কেমন মানে লাগে, ওইটাই আর কি। আমার কাছে তো খুব ভালো লাগে। আর দেখো এদিকে কিন্তু আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমি একটু যাব বাজারে। তো একটু বাজার থেকে এসে আবার সবার সাথে দেখা হবে। তো চলো ব্লগটা সবাই দেখতে থাকো, আমি বেশি বড় করলাম না ব্লগটা। ব্লগটা সবার কেমন লাগলো সবাই একটু জানাবে, জানি না কতটা কি ঠিকঠাক করতে পারছি। তো এখন প্রায় রাত হয়ে গেছে, আর আমি একটু মার্কেট থেকে আসলাম। তো চলো আর কি কতটা কি ঠিকঠাক করেছি জানি না। আর এখন রাত হয়ে গেছে, এই যে আমার খাবার বসিয়েছি। তো চলো সবাইকে গুড নাইট, যেহেতু রাত্রেবেলা আমি ভিডিওটা পোস্ট করবো। আর এখন কিন্তু মানে রাত 8টা 8:30 মতো বাজে। তো চলো টাটা সবাইকে।